সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ কেস সম্পর্কে আলোচনা করব। এই কেসটি আমরা সকলেই 3929 যে কেস, সেই কেস নামে চিনি বা জানি। কারণ এই 3929 আজ আবার রিভিউ হিসাবে আপিল করা হয়েছে এবং তার সিরিয়াল নাম্বার পড়ে গেছে। তো সেই সিরিয়াল নাম্বার পড়ার দরুন আজকে এই কেসের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। কারণ যদি অ্যাকসেপ্ট হয়ে যায় রিভিউ মামলা, সেক্ষেত্রে আগামী দিনে এই 3929 সিটে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি কোর্ট অর্ডার সেরকমভাবে দেয়। তো এখন দেখার বিষয় অ্যাকসেপ্ট হবে কি না। এবার আসি বিস্তারিত যে এই 3929 কোথাকার সিট। 16,500 ভ্যাকেন্সিতে একটি নোটিফিকেশান বের হয় 2020 সালে। তো সেখানে বিএড ক্যান্ডিডেট, সেখানে ডিএলএড ক্যান্ডিডেট, এনআইএস ক্যান্ডিডেট সকলেই আবেদন করে। সেখানে 3929 বাদ দিয়ে সম্পূর্ণ সিটে নিয়োগ করা হলেও 3929টা অবশিষ্ট রয়ে যায়। পরবর্তীতে পিটিশনাররা কেস করে কলকাতা হাইকোর্টে। সেখান থেকে বলা হয় যে সেই সিটে নিয়োগ দিতে হবে। সেটা পরবর্তীতে ডিভিশন বেঞ্চেও যায়, সেখানেও তাই বলা হয় নিয়োগ দিতে হবে। কিন্তু পরবর্তীতে যখন চ্যালেঞ্জ করে বোর্ড নিয়ে যায় সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু বলা হয় সুপ্রিম কোর্ট থেকে যে না, 3929-এ নিয়োগ দেয়া যাবে না, কারণ এটা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। এখানেই শেষ ছিল। কিন্তু পরবর্তীতে পিটিশনাররা কিন্তু থেমে থাকেনি, আবার পুনরায় রিভিউ করেছে। তার সিরিয়াল দিয়ে দেওয়া হয়েছে 1008। আজকেই তার তারিখ। আজকেই কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে যাবে এই 3929-এর সিটের ব্যাপারটা নিয়ে। যদি অ্যাকসেপ্ট হয় রিভিউ, সেক্ষেত্রে কিন্তু একটা বড় জয় পিটিশনারদের হবে। কারণ এখান থেকে কিন্তু আবার আরেকটি নিয়োগের সম্ভাবনা তৈরি হবে, জাজমেন্ট অনুসারে তৈরি হবে। তো যারা এই নিয়োগে অংশগ্রহণ করেছিল 3929-এর হিসেবে যে 16,500-তে, তো যারা পায়নি তাদের তো নিশ্চয়ই অ্যাকাডেমিক মার্কস সহ, ইন্টারভিউ মার্কস সহ তাদের নাম্বার রয়েছে বোর্ডের কাছে। তো সেক্ষেত্রে কিন্তু সরাসরি, যেহেতু তারা ইন্টারভিউ দেওয়াই রয়েছে, যদি অ্যাকসেপ্ট হয় তবে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ পুনরায় কিন্তু লিস্ট আসবে 3929-এর উপরে। এখন কতটা কি হয় না হয় সেটাই দেখার বিষয়। আর এটাও বলে রাখি, আজকে সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি থাকবেন, প্রধান বিচারপতি বি.আর. গাভাই স্যার। তো সেক্ষেত্রে একটা অন্যরকম বলতে গেলে মুড কিন্তু থাকছে এই সুপ্রিম কোর্টে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার যদি অ্যাকসেপ্ট হয়, এটা সকলের জন্যই ভালো। কারণ যারা বঞ্চিত, যারা নট ইনক্লুডেড হয়ে গেছিল, তাদের ভিতরে কিন্তু একটা আশা জাগছে যে তারা নিয়োগ পাবে। তো সেই নিয়োগ কিন্তু তারা পেয়ে যাবে যদি অ্যাকসেপ্ট হয়। তো এইটা এখন কোর্ট খোলার পরেই বোঝা যাবে সেটা অ্যাকসেপ্ট হয় কি ডিসপোজড হয়। তো সব মিলিয়ে নিয়ে যে প্রাইমারির যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু অনেক রকমের একটা ব্যাপার স্যাপার চলছে। সেটা 22-এর নিয়োগ নিয়ে আমরা সকলেই জানি, সেটাও এখনও পেন্ডিং। এবার এই মুহূর্তে এই কেসটা অ্যাকসেপ্ট হওয়া মানে সেই পুরনো যে নিয়োগ, অর্থাৎ 22-এর পূর্বে যেটা 2020 সালের নিয়োগ, সেটা কিন্তু পুরনো নিয়োগ, সেটাও কিন্তু আবার নিয়োগ দেওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলবে যদি অ্যাকসেপ্ট হয়। তো শেষ পর্যন্ত দেখব কি হয় না হয়। অবশ্যই পরবর্তীতে এই কেসের আপডেট পাওয়ার জন্যে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। কারণ এই সমস্ত রকমের খবরাখবর, প্রাইমারি সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত সব ইম্পর্টেন্ট খবর কিন্তু আমি আমার এই চ্যানেলে ভিডিও আকারে দিয়ে থাকি। সুতরাং এখনও যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রেখো।